গত 14 বছরে এই ঢাকা শহরে বড় বড় কয়েকটি অগ্নি দুর্ঘটনা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 2010 সালে নিমতলিতে কেমিক্যালের গোডাউন থেকে অগ্নি দুর্ঘটনায় 124 জন মানুষ পুড়ে ছাই হয়ে গিয়েছিল এবং কত নির্মম ঘটনার জন্ম দিয়েছিল সেই সময়ের ঘটনা ওই সময়ের পত্রপত্রিকা এবং মিডিয়া রিপোর্ট থেকে আপনারা জানতে পারেন। পরবর্তীতে চুরিহাট্টায় পুরাতন ঢাকার চুরিহাট্টায় 2019 সালে আবার আগুন লাগলো এবং সেখানে 71 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেখানে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুনটা ধরেছিল। বনানীর এফআর টাওয়ারে 2019 সালের 28শে মার্চ সেইখানে আগুন লাগলো একটা বহুতল ভবনে। আগুন নিভানো গেল না, সেই এত উপর পর্যন্ত ফায়ার সার্ভিসের মই ছিল না। যারা লাফিয়ে পড়ে জীবন বাঁচানোর চেষ্টা করেছিল সেই মানুষগুলোর জন্য নিচে একটা নেট পেতে দেওয়া বা একটা ম্যাট্রেস বা কার্পেট কিছু একটা দেয়া, সেটাও আমাদের ফায়ার ডিপার্টমেন্ট দিতে পারেনি। সেইখানে 27 জন মানুষের মৃত্যু হয়েছিল। মগবাজারের রাখিনীরে 2021 সালের অগ্নি দুর্ঘটনায় 12 জন মানুষের মৃত্যু হয়েছিল। বঙ্গবাজারে 2023 সালের 4 এপ্রিল আগুন লেগে 305 কোটি টাকার ক্ষতি হয়েছিল। নিউ মার্কেটে 2023 সালের 15 এপ্রিল আগুন লেগে 350 কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছিল। সর্বশেষ বেইলি রোডে 29 ফেব্রুয়ারি 2024 তারিখে আগুন লেগে এখানে 46 জন মানুষ চোখের সামনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আপনারা জানেন যে বেইলি রোডে যেখানে আগুনটা লেগেছিল সেটা ছিল নিচতলায়। প্রথমে আগুনটা কিন্তু অত বিস্তৃত হয়নি, সামান্য প্রচেষ্টায় এই আগুনটা নির্বাপিত হওয়া উচিত ছিল, কিন্তু আমাদের ফায়ার ডিপার্টমেন্টের এত সক্ষমতা, এত কম সক্ষমতা, তাদের যে দক্ষতা, সেই দক্ষতা দিয়ে এই আগুন নিভাতে পারেনি এবং একসময় এই আগুনটা ভয়ঙ্কর রূপ ধারণ করার মাধ্যমে এতগুলো মানুষের জীবন কেড়ে নিয়েছে। এ নিয়ে গত 9 বছরে এই ঢাকা শহরে এবং বাংলাদেশে 1,90,000 অগ্নিকাণ্ড হয়েছে এবং সেখানে 1051 জন মানুষের মৃত্যু হয়েছে। ঢাকা শহরে এই মুহূর্তে 2600 বড় বড় মার্কেট আছে যেগুলো মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ডের জন্য বলে সরকারি নানান তথ্য থেকে আমরা জানতে পেরেছি। এই অবস্থায় আপনারা জানেন যে এই অগ্নিকাণ্ডের কারণগুলো, যখনই অগ্নিকাণ্ড ঘটছে তখনই আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে এই দেখা গেল রেস্টুরেন্ট হয়েছে, সেখানে তার যথাযথ অনুমোদন নেই। একটা রেস্টুরেন্ট ঢাকা শহরে স্থাপন করার জন্য 10টি সংস্থার অনুমোদন লাগে। মোটা দাগে সেই 10টি সংস্থাগুলো হচ্ছে, একটা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন, এর অনাপত্তি লাগে, নানান ধরনের পারমিশন লাগে কয়েক দফা। ডিসি অফিসের লাইসেন্স লাগে, সিভিল সার্জনের অনাপত্তি লাগে, কলকারখানা এবং দোকান পরিদর্শকের অনাপত্তি লাগে, কলকারখানা ডিপার্টমেন্টের বাণিজ্য লাইসেন্স লাগে, ই ট্রেড লাইসেন্স লাগে, ভ্যাট রেজিস্ট্রেশন লাগে এনবিআর থেকে, ফায়ার সার্ভিসের অনাপত্তি লাগে, পরিবেশগত ছাড়পত্র লাগে, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র লাগে। এত কিছু পার হয়ে যখন একটা রেস্টুরেন্ট হবার কথা, যখন আগুন লেগে এখানে মানুষ মারা যাচ্ছে, তখন তদন্তে বেরিয়ে আসছে যে এগুলো একটাও হয়তো এখানে ছিল না, বা একটা ছিল বাকি 9টা ছিল না। এবং যদি কোনো 5টাও অনাপত্তি বা সার্টিফিকেট তাদের থেকে থাকে, সেগুলো হয়তো দুর্নীতির মাধ্যমে ঘুষ দিয়ে তারা এটা গ্রহণ করেছে। নইলে যে আবাসিক ভবন 9 তলা পর্যন্ত হবার কথা ছিল, সেই আবাসিক বা অফিস ভবনে সেইখানে কোনো রকম রেস্টুরেন্ট থাকার কথা নয়, কিন্তু সেখানে পুরো 8 তলা জুড়েই রেস্টুরেন্ট ছিল। এইটা যখন পর্যালোচনা করা যায় তখন বোঝা যায় যে রাষ্ট্রের সংস্থাগুলো, যে নিয়ন্ত্রণ সংস্থাগুলো এই লাইসেন্স দেওয়ার কথা ছিল, এগুলো নিয়ন্ত্রণ করার কথা ছিল, এগুলো নিরাপত্তা দেওয়ার কথা ছিল, কোনো একটি সংস্থা এখানে সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। যারা এই লাইসেন্সগুলো দিয়েছে তারা ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে অথবা প্রভাবিত হয়ে তারা এই ধরনের লাইসেন্স দিয়েছে যেখানে লাইসেন্স দেওয়ার উপযুক্ততা ছিল না। এই সামগ্রিক ঘটনাটা একটা রাষ্ট্রের ডিসফাংশনাল ক্যারেক্টারকে তুলে ধরে, যে এই রাষ্ট্রটা যে একটি অকার্যকর রাষ্ট্র সেটা বোঝা যায় এই ধরনের একটা দুর্ঘটনা ঘটার পরে। দেখুন, বনানী এবং এই পুরাতন ঢাকায় অগ্নিকাণ্ডের পরে আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী পদে বসে আছেন, তিনি নিজে এই নিহত পরিবারদের অনেককে নিজের কন্যা বলে ঘোষণা দিয়েছিলেন, তাদের বিবাহ শাদী দেওয়ার কথা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তার কন্যার জীবনের এই ধরনের ট্র্যাজেডি দেখার পরেও কি করে বেইলি রোডের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, 46 জন মানুষ মারা গেল, এখানে ক্রেতারা গিয়েছিলেন, কিন্তু এর পাশাপাশি ওই ভবনের সিকিউরিটি যারা ছিল তারাও মারা গিয়েছে, রেস্টুরেন্টের কর্মচারীরা মারা গিয়েছে, তাদের নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আজকে এই দুর্ঘটনা ঘটার পরে গণহারে ঢাকা শহরের রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। মোবাইল কোর্ট অভিযান চালিয়ে কোনো নির্বিচারে মানুষকে শাস্তি দিচ্ছে, রেস্টুরেন্টগুলো সিলগালা করে দিচ্ছে।
আপনি সিলগালা করে দেওয়ার আগে একবারও কি যাচাই করেছিলেন যে এই প্রতিষ্ঠানটির যে সমস্ত সার্টিফিকেশন থাকার কথা ছিল সেই সার্টিফিকেশনগুলো অর্জিত হয়েছিল কিনা, এবং না হলে এটা কেন, কারা দায়ী ছিল এর জন্য, অথবা তাকে কে এখানে পারমিশন দিল এইভাবে রেস্টুরেন্ট পরিচালনা করার জন্য? আপনি আজকে ঢাকা শহরের এই রেস্টুরেন্ট কর্মচারীদের গ্রেপ্তার করছেন গণহারে, তাদের রিজিকের উপরে হাত দিচ্ছেন। রেস্টুরেন্টগুলো বন্ধ করে দেওয়ার মাধ্যমে অর্থনীতিতে একটা বড় প্রভাব পড়ছে এই রমজান। অথচ উচিত ছিল যে 10টি সংস্থার কথা আমরা বললাম, এই 10টি সংস্থার সমন্বয়ে রাষ্ট্র যদি একটা রিভিউ কমিটি করত এবং ঢাকা শহরের বড় বড় প্রতিষ্ঠান যেখানে আছে, যেখানে রেস্টুরেন্ট আছে বা যে সমস্ত ভবন ঝুঁকিপূর্ণ অগ্নিকাণ্ডের জন্য, সেগুলো পর্যালোচনা করে তাদের সার্টিফিকেশন আছে কিনা এগুলো যাচাই করে আইনসঙ্গত উপায়ে যদি এগুলোকে বন্ধ করা হতো একটা সমন্বিত পদক্ষেপের মাধ্যমে, তাহলে এটাকে সাপোর্ট করা যেত। আপনি তাকে অবৈধভাবে লাইসেন্স দিলেন, অবৈধভাবে রান করার সুযোগ দিলেন বছরের পর বছর, আর যখন আগুন লাগলো আপনি সবকিছু বন্ধ করে দিলেন, তার ব্যবসাকে বন্ধ করে দিলেন, যেখানে আগুন লাগে না সেখানেও বন্ধ করে দিলেন। এই যে স্বৈরতান্ত্রিক একটা আচরণ, এটা মানবিকতার বাইরে চলে গেল। রাষ্ট্র কারো পক্ষে দাঁড়ালো না, রাষ্ট্র না জনগণের জীবন বাঁচানোর পক্ষে আছে, না এই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করছে। তারা যেন তেন উপায়ে অবৈধভাবে কিছু লোককে সুযোগ সুবিধা তৈরি করে দিচ্ছে, আবার যখন দুর্ঘটনা ঘটছে তখন যে সমস্ত লোক এটার সাথে দায়ী নয় তাদেরকে গ্রেপ্তার এবং শাস্তি দেওয়ার মাধ্যমে মূল অপরাধীদেরকে আড়াল করছে, যেটা ইতিমধ্যেই বলা হয়েছে যে প্রকৃত যারা অপরাধী, প্রকৃত অপরাধী কারা? কারা বেইলি রোডের এতগুলো রেস্টুরেন্টের পারমিশন দিয়েছিল? সরকারি দপ্তরগুলোর কোনো কর্মকর্তাকে কি আজ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে? করা হয়নি। কিন্তু মূলত দায়ী হচ্ছেন সেই সমস্ত অধিদপ্তরের কর্মকর্তারা যারা এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবনে অবৈধভাবে লাইসেন্স দিয়ে এগুলোকে পরিচালিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। যে ডিপার্টমেন্টগুলোর দায়িত্ব ছিল রেগুলার মনিটরিংয়ের মাধ্যমে দেখা যে এই রেস্টুরেন্টগুলোর ফায়ার সার্ভিস, ফায়ার এক্সটিংগুইশার, তারপরে এখানের অগ্নি নির্বাপক ব্যবস্থা থেকে বা আগুন লাগলে এখান থেকে বের হওয়ার যে রাস্তা সেগুলো সঠিকভাবে আছে কিনা, এগুলো যাদের মনিটর করার কথা ছিল কেউ মনিটর করেনি।